যতই ভয় দেখাই বা কাজ হবে না। বাংলাদেশ জেগে উঠছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ, আমি ভুলে যাচ্ছি না, আমি আপনাদেরকে বলবো পরমাণু যুদ্ধ হলেও কি দিয়া বাঁচবেন ইনশাআল্লাহ। একটা নিরাপত্তার ছাতা আপনাদেরকে বলবো, সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত, ওইটা দিব। তার আগে একটু বলি, বাংলাদেশ যে জেগে উঠছে, বাংলাদেশ এতকাল যাদের হাতে ছিল এরা হইলো মুরগি। এতকাল যাদের হাতে ছিল তারা কি? তারা মুরগি। বুঝছেন আমি কাদের কথা বলতে চাচ্ছি এটা তো জানেনি। তাদের চিকেন্স নেকও আছে, মুরগির গলা। তো যা মুরগির গলা, শুধু কি গলা থাকে না, লগে মুরগিটাও আছে। তো বাংলাদেশ এতদিন যাদের হাতে ছিল তারা হলো মুরগি। এখন মুরগির বাসার মধ্যে ফুটাইছে হাঁসের বাচ্চা। কিসের বাচ্চা? হাঁসের বাচ্চা। তো মুরগি হাঁসের বাচ্চা ফুটাইছে, ফুটাইবার সময় তো তার কোনো আপত্তি নেই, ফুটাইতে আছে, তার ভালো লাগতেছে, তাপ দিতেছে। তাপে যে কি হইব এইটা তো আর বেচারি মুরগি জানা নাই। কষ্ট মষ্ট করিয়ে নিজে না খাইয়া না দাইয়া এই লং টার্ম তাপ দিয়া যত রকমের নার্সিং করা লাগে সব দিয়া ফুটাইছে। ফুটাই লইয়া বাইর হইছে। হ্যাঁ, দেখা যে সবগুলি পুকুরের দিকে চাপ দিছে। আরে কপাল, এইগুলি কি রে, কোন কলিকালের কি কলিযুগ! ফুটাইলাম বাচ্চা, এরা সব পানি যান, আমি তো পানি জাপ দিলি তো আমার মরণ। কত দেখছি আমি শিশুকালে, মা মুরগি এখন পুকুর ফাড়ে বসে বসে জুড়ে। আহারে কপাল, এত কষ্ট কারেলে করলাম। হেরা তো আমরা জিজ্ঞাসা কর না, হেরা এখন পানি পাইয়া আমারে বলে গেছে। হেরা কি সুন্দর আনন্দ করতেছে, ছোট ছোট মাছ ধরে খাইতেছে, শামুক খাইতেছে, ও বুড়িয়া ফেনা, ওই যে ছোট ছোট ফেনা খাইতেছে, ঠিক না? বাংলাদেশের যুবকরা হইলো হাঁসের বাচ্চা, আমাদের জেনজি প্রজন্ম হলো হাঁসের। এই যে এগুলি সব হাঁসের চা ফুটছে কিন্তু মুরগির বাসা। আমার মুরগিগুলি চাইয়া চাইয়া দেখে, আরে কপাল, কি ফুটাইলাম এগুলি ফুটবল খেলার মধ্যে নারায় তকবীর দেয়। এই ছিল কপালে। ওদেরকে শিখাইছি একটু মূর্তির কথা কবি, জয় অমুক, ঠিক না? হায় হায়, আমি খালি এখনকার তরুণদের অবস্থা দেখলে আমার ওই মুরগি, মানে হাঁসের বাচ্চা ফুটানো মুরগির কথা মনে পড়ে। যাক, ফুটাইছ তো, এই ক্রেডিটটা তোমারে দিলাম আমরা, তবে কিছু করার নাই। এগুলি পানির জিনিস, পানিতে যাবেই। মুসলিম পানি হলো জ্ঞান, জ্ঞান আর পানি একই জিনিস। পানি দিয়া হলো এই পৃথিবীর জীবন, জ্ঞান দিয়া আমাদের এই অন্তরের জীবন, ঠিক না? আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, হে আল্লাহ, কোরআনকে আমার হৃদয় মরুভূমির জন্য বসন্তকালের বৃষ্টি বানাইয়া দাও। রবির দুই অর্থ, রবি মানে বাসন্তী বৃষ্টি, রবি মানে খাল, ক্যানেল, নদী, ঝর্ণা। কোরআন একটা ঝর্ণা। ঝর্ণা যেমন মরা মাটিকে জীবিত করে দেয়, সবুজ শ্যামলিমায় ভরে দেয়, কোরআনও মরা অন্তরকে ইমানের চারা গাছ দিয়া সবুজ প্রাণবন্ত সতেজ করে দেয়। তাহলে বাংলাদেশে বিগত 15 বছরে মুরগি তাপ দিয়া যেগুলি ফুটাইছে, এগুলি মুরগির বাচ্চা না হাঁসের বাচ্চা? তাকবীর, তাকবীর। হাঁসের বাচ্চা কি সবসময় বাচ্চা থাকবো না, আরো বড় হইব? ওরে আল্লাহ রে, বড় হইতে গিয়ে দেখে সব রাজহাঁসের বাচ্চা। ডানা কি এক একটা, থাবা কি! আলহামদুলিল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওরা কৌশল করছে বাংলাদেশ থেকে ইসলাম দূর করে দেব। প্রাইমারি থেকে, হাই স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ইফতারও করতে দিব না, ঠিক না বে? ঠিক। গরু গোস্ত খাইতে পারবি না ওইখানে।
মাদ্রাসায় পড়লে কি হবে? দুর্গার কথা মাদ্রাসার বই তো লেখা থাকবে, পড়তে হবে। ওরা টেক্সট বুকগুলি থেকে ইসলাম, ইসলামী লেখক, ইসলামী প্রবন্ধকার, নজরুলের কবিতা, জসিমের কবিতা, ফররুখের কবিতা সব বিতাড়িত করে দিছিল। আল্লাহ কয় রাখ রাখ, কৌশল আমারও তো আছে। আল্লাহ তাআলা ইলেকট্রনিক ডিভাইসগুলি, এই যে মোবাইল, এই মোবাইল দিয়েই তো সমাজ নষ্ট করেছিস। আল্লাহ মোবাইলে ঢুকাই দিয়েছে আলেমদের ওয়াজ, তাফসির মাহফিল, হায় রে বক্তৃতা, ঠিক না বে ঠিক? যত পৃথিবীর যত মুফাসসির আছে, ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, যে যেটা বুঝে সব এখানে পাওয়া যায় কিনা? আবু সুলাইল মাফি আখিরিজ জামান, মুসনাদে দারিমির হাদিস। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমি আল্লাহ দায়িত্ব নেব একটা, শেষ জামানায় তো আমার বান্দা বান্দিরে তোরা শিখতে দিবি না, তোরা আমার কোরআনের শিক্ষা তুলে দিবি অধিকাংশ বিদ্যালয় থেকে, তো আমি আল্লাহ গোপনে একখান কাজ করব। আবু সুলাইল মাফি আখিরিজ জামান, শেষ জামানায়, মানে এই যে এই সময়টা, আমি আবুসু মানে আল বাসুল মুবাশির, আরবিতে লাইভ প্রোগ্রাম, লাইভ। আমি জ্ঞানকে বইতে সীমিত রাখবো না, ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ প্রচার করে দেবো একবার। এই যে মাহফিল করতেছি, লাইভ হচ্ছে না? এই যে লাইভ হচ্ছে না? আরব দেশে ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ প্রোগ্রামকে আরবিতে বলে আল বাসুল মুবাশির, ডাইরেক্ট লাইভ প্রোগ্রাম। ঠিক এই শব্দটাই 1450 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে। তাহলে উনি যে সত্য নবী, এই একটা শব্দ দিয়েও তো প্রত্যেকটা হাদিস ওনার নবী হওয়ার দলিল। এই হাদিসের আবুসুল ইলমা, আমি জ্ঞানকে লাইভ করে আমার বান্দাদের ঘরে ঘরে, অন্তরে অন্তরে, নগরে বন্দরে, গিরি কন্দরে, সর্বত্র আমি পৌঁছাই দেব। আবুসুল ইলমা ফি আখিরিজ জামান। একদিন কোন মাহফিলে আমারে প্রশ্ন করেছিল, হুজুর এই যুগের সবচেয়ে বড় ইসলাম প্রচারককে? আমি উত্তর দিয়েছিলাম প্রেসিডেন্ট বুশ। বুশ যখন ইরাককে মারে, তারপর টুইন টাওয়ার ঘটনা, আমি বললাম প্রেসিডেন্ট বুশ হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ ইসলাম প্রচারক। তো ওরা থমকি রয়েছে, এটা কি হুজুর, এটা কি কইল? শোনো, প্রত্যেক বেঈমানকে, প্রত্যেক আল্লাহদ্রোহীকে তার অজান্তে আল্লাহ তাআলা ইসলাম প্রচারক বানাই রাখে। সে টেরও পায় না, সওয়াবও পায় না। টেরও পায় না। তো ব্যাখ্যা দিলাম, দেখো